ওয়েলকাম ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই একটা মেহগুনির পাল্লা। এই পাল্লাটায় আমরা ন্যাচারাল গালা স্পিড খাইয়েছি। তারপরে লাস্ট টাইমে মাস্কটা ইউজ করছি। এই মাস্কটা অনেকেই মারে, কিন্তু অনেক ক্লেম আসে, ফেটে যায়, এরকম ক্লেম আসে। তো এটার নিয়মটা আগে জানতে হবে। এইটার হচ্ছে, এটাকে মারতে গেলে এর হাফ ঢালতে হবে। প্রথমে জাস্ট 2 ফুট, পুরো যে ভেতরে যেরকমভাবে আছে 2 ফুট সেইভাবে খাওয়াতে হবে। আর তারপরে নেক্সট যে 3 ফুটে যাবে, যখন ওই 3 ফুটটায় একটু পাতলা করে নিতে হবে। আর আপনারা পাতলা করবেন হচ্ছে থিনার দিয়ে সামথিং পাতলা করে নেবেন, মিডিয়াম করে নেবেন। মিডিয়াম করে নিয়ে ওটাকে ছাড়বেন না। মাস্কটাকে ছেড়ে মারলে ফাটার সম্ভাবনাটা বেশিরভাগ থেকে যায়। তো আপনারা মেজে মেজে মালটাকে শাইনিং করবেন। শাইনিং করার পরে আপনি দেখবেন খুব সুন্দরভাবে একটা খুব সুন্দরভাবে একটা শাইনিং হয়ে যাবে। তো শাইনিং হয়ে গ্লেসটা ফুটে আসবে। ওই গ্লেসটাই দাঁড়িয়ে থাকবে। যেহেতু আপনারা অনেকে তাড়াতাড়ি হবার জন্যে মাস্কটাকে আপনারা গপ গপ করে ঢেলে ঝোলাভাবে ছেড়ে দেন মাস্কটাকে। এই ছাড়ার জন্যে এই মাস্কটা ক্লেম আসছে, মানে পার্টি আপনাদের ক্লেম করছে মাস্ক মারলে ফেটে যাচ্ছে বা এইসব। কিন্তু এই মাস্ক মারুন, খুব ভালো জিনিস। মারার ক্যাপাসিটিগুলো আপনাদের জানিয়ে দিলাম, এইভাবে মারতে থাকুন। আর মাস্ক কোম্পানিকে বলবো আমি, আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যে আঠা জাতীয় জিনিসটা একটু কমিয়ে দিলে কাঠের পক্ষে সবথেকে ভালো হয়। তার কারণ আমরা 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 সব পার্টিকে বলি 2-3 দিনের মধ্যে শুকিয়ে যাবে। ওটা একটু 7 দিনের মধ্যেও হাত দিলে সামান্য স্পট পড়ে যায়। স্পটটা পড়ার কারণ একটাই, যেহেতু আঠা জাতীয় জিনিসটা বেশি পরিমাণে পড়ে যাচ্ছে, সেই জন্যই ওই ওই স্পটটা পড়ে। এর বিষয়টা আপনাদের আগে আমি জানিয়েছি, এবার দেখাচ্ছি। দেখুন, এই যে মাছটা নিলাম, এটাকে আমি পাতলা করে নিয়েছি। এবার এই পাতলা করে নিয়ে মাছটাকে কিভাবে মারবেন দেখাচ্ছি। এই দেখুন, খুব চেপে প্রেসারে, হাতের প্রেসার থাকবে, মালটাকে ছাড়বেন না। কাঠের সঙ্গে একদম শাইনিং হয়ে যাবে। যদি আপনারা মাস্কটাকে ছেড়ে মারেন তাহলে একটুখানি সমস্যা হতে পারে। তো এইভাবে মারলে কোনো সমস্যা নেই। এভাবে আপনারা 100 কোটো পরপর খাইয়ে যেতে পারবেন, কোনো ব্যাপার নেই। গ্লেসটা আসতে একটু দেরি হবে, যেহেতু চাপা গ্লেস। ছাড়, আর লাগানো।